আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। সাথে থাকেন আমাদের বিদগ্ধ দুজন ইসলামিক স্কলার। আজও দেশের শীর্ষ পর্যায়ের দুজন ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। আমি সর্বপ্রথম তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন দেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, অধ্যাপক আ.ন.মা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন দেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান মুফতি মহতারাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পরিবার বলতে কি বুঝি, আর এই পরিবারের মধ্যে কি কি সমস্যা রয়েছে, আর এই সমস্যাগুলি কিভাবে আমরা সমাধান করতে পারি ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আপনার কাছে জানবো যে আসলে ইসলামের দেশে পরিবার কাকে বলে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। খেলাফতের মর্যাদা দিয়ে, দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মানব যে সভ্যতার সূচনা, এই সূচনাই হয়েছে পরিবার দিয়ে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে একত্রে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে বলেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীগণকে, আবার তোমাদের স্ত্রীগণ থেকে সৃষ্টি করেছেন তোমাদের সন্তান, নাতি নাতনি, তাদেরকে, এদেরকে নিয়ে তো পরিবার। তাহলে আমরা যদি ছোট্টভাবে পরিবারের চিন্তা করি, তাহলে স্বামী স্ত্রী এই কনসেপ্টে ধারণা কোরআন মাজিদে দেওয়া হয়েছে। বাবা মা তারাও পরিবারের মর্যাদাপূর্ণ সদস্য। তারপরে কোরআন আবার আমাদেরকে বলেছে যে সন্তান না, শুধু নাতি পুতি, এরাই হচ্ছে পরিবারের ওয়ারগান, এরা হচ্ছে পরিবারের সদস্য, এদেরকে নিয়েই পরিবার। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তো পরিবারের একটা শক্ত ফাউন্ডেশন, ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলে দিয়েছেন। আসমান জমিন, পাহাড় পর্বত, এই সব কিছু আল্লাহর সৃষ্টি, এগুলো আল্লাহর নিদর্শন। দেখুন, এত নিদর্শনের মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছে, এটাও আল্লাহ একটা নিদর্শন। সূর্য বড় একটা নিদর্শন, চন্দ্র নিদর্শন, পৃথিবী নিদর্শন, এগুলিকে যেভাবে নিদর্শন হিসাবে গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, কিন্তু আমার নিজের ঘর, আমার স্বামী স্ত্রীর সম্পর্কটাও আল্লাহ নিদর্শন বলেছে। আমিন আয়াতি, সেই নিদর্শনটা কি? আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমার স্ত্রীগণকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ বলছে কেন? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে তোমরা প্রশান্তি পাবে। পরিবারের যে মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন, যেটার উপরে পরিবার দাঁড়াবে, সেটা হচ্ছে আপনার প্রশান্তি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসার সম্প্রীতি যেখানে আছে সেখানে প্রশান্তি আছে। ভালোবাসার সম্প্রীতি যেখানে থাকবে না সেখানে প্রশান্তি থাকবে না, তারপরে সমস্যা শুরু হবে। আমরা শুনবো আরও আপনার কাছ থেকে মহতারাম মাওলানা মুফতি আব্দুল্লাহ। আমরা এই যে পারিবারিক যে অনেক সমস্যা রয়েছে, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে সমস্যা কেন হয়, আর এই সমস্যা কতগুলি, মানে সবচেয়ে বেশি সমস্যাগুলি মানুষকে বেশি কাবু করে, হেনস্থা করে,
এমন সব সমস্যাগুলি কি কি হতে পারে, কেন হয় এই সমস্যাগুলি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অনেকটা আমাদেরকে এখানে পরীক্ষার একটা ব্যাপার আছে। এক্ষেত্রে অনেক স্বাভাবিক অবস্থায় মানুষ ভালো থাকে, কিন্তু ভারসাম্য সবসময় থাকে না। চেহারা, সুরত, চালচলন, শিক্ষা দীক্ষা ইত্যাদি সব কিছুতে একটু তফাৎ থাকে। তো তফাৎ যেহেতু থাকে, একটু ব্যতিক্রম হবে। একজনের স্বামীর আচার ব্যবহার তুলনামূলক একটু বেশি ভালো হবে, স্ত্রীটা তুলনামূলক একটু কম হবে, অথবা স্ত্রীর আচরণ একটু বেশি ভালো হবে, স্বামীর একটু কম হবে, অথবা স্বামীর ধৈর্য একটু বেশি হবে, স্ত্রীর ধৈর্য একটু কম হবে ইত্যাদি পার্থক্য থাকে। সৌন্দর্য হিসেবে সমান আছে। সম্পদ মালিহা, সম্পদের দিক থেকে বাহ্যিকভাবে সমান দেখা যাচ্ছে। আল্লাহ নাসাবিহা, ওই বংশমর্যাদা প্রায় সমান দেখা যাচ্ছে। মন মননের উপরে সবসময় আল্লাহ রহমত যেরকম থাকে, মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক হয় কোরআন হাদিস তালিম তাআল্লুম দ্বারা। শরীর যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন। যেভাবেই বলি আমরা, এই সৃষ্টির পিছনে তিনি যে জ্ঞান দিয়েছেন, যে তোমাদের সর্বক্ষেত্রে, শুধু পারিবারিক না, ব্যক্তিগত পর্যায়ে সুখ শান্তি পাওয়ার জন্য, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, আপনি যে ক্ষেত্রেই বলেন, জরুরি প্রয়োজনীয় এলেম জ্ঞান শিক্ষা করা ফরজ। পারিবারিক জীবনের ফাজাইল, এই সমতা সব কিছু আমরা অনেকে জানি, আলোচনায় আসে, বারবার আসে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে। আমি দীর্ঘ 40 বছর যাবৎ আমি ফতোয়া ফরাইজ দিয়ে থাকি। ফতোয়া সবচেয়ে বেশি যে সমস্যাগুলো সামনে আসে, দেখা গেল তালাকের সমস্যা সবচেয়ে বেশি ক্রিয়েট হয়। আমি জাস্টিফাই করে দেখছি, বেশিরভাগই আমাদের ওই ছেলেরও বরেরও ধারণা না, সে বিয়ে করতে যাচ্ছে। বিয়ে জিনিসটা কী, বিয়ে কীভাবে হয়, দুই অদৃশ্য সুতার বন্ধন, দুইজনের মধ্যে কবুল করলাম আলহামদুলিল্লাহ। দেখেন শরিয়া আইনের সৌন্দর্য, শরিয়া আইনে একটা দাম্পত্য জীবন গড়ে ওঠার জন্য দুইজন অপরিচিতর মধ্যে অদৃশ্য সুতার বন্ধন কবুল করলাম বা আলহামদুলিল্লাহ একবার বললে হয়ে গেছে। দেখেন আবার বিচ্ছেদ, তালাক, বিচ্ছেদ যদি কেটে ফেলতে চায়, ওই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করতে চায়, সেক্ষেত্রে দেখেন আবার শরীয়তে একবার না, দুইবার না, একবারের সুযোগ আছে, দুইবারের সুযোগ আছে, 3বার বিচ্ছিন্ন করো, তাইলে শরীয়ত বলবে আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। শরিয়া আইনের সৌন্দর্যটা দেখেন। এখন আমাদের এখানে বেশিরভাগ যারা তালাকগুলো দেয়, আজকাল স্ত্রীর তালাকের সংখ্যা বাড়ছে। ওই যে পুরুষ, সে 3 তালাক, 100 তালাক, 4 তালাক দিয়ে আসে। আমি তো বুঝতে পারি না, তালাকে আমার নিয়ত নয়, আমার ইচ্ছাও ছিল না, আগে বলে ফেলছি। এই যে দেখা যাচ্ছে কি, আসলে এলেম, তার ধারণাই স্পষ্ট না। দুনিয়াবি লাইনে ডক্টরেট পাস করেছে, MA পাস করছে, BA পাস করে, কিন্তু শরীয়তের জ্ঞান, আমি বিবাহ করতে যাচ্ছি, এই জন্য জ্ঞান ফরজ, বিবাহ জিনিসটা কি, দায়িত্ব কী বর্তাচ্ছে, মহরদা ইত্যাদি। তালাক, অশান্তি সংসারে হয়, কম বেশি হবে, দোষ দুজনের সমান হবে না, সর্বক্ষেত্রে কিছু পার্থক্য থাকবে। এবং সেখানে শরীয়ত শিখাইয়া দিয়েছে, তুমি জ্ঞান অর্জন করো, 1 নম্বরে জ্ঞান অর্জন করে সে অনুযায়ী পদক্ষেপ নাও। একান্ত শয়তানের অস্বসায় তিক্ততা বেড়ে গেছে, দুজন পারতেছি না টিকতে, 1 তালাক দাও, একবার সুন্নত নিয়ম ফলো করো। হ্যাঁ, এরপরে দেখো সাবধান হয়ে যাও, সাবধান করো, মিলমিশ করার চেষ্টা করো, প্রত্যাহার করো। তারপরও আরও 6 মাস সময় দিলে, 1 বছর, আরেক তালাক দাও, ট্রাই করো, সংশোধন হওয়া। 3বার বিচ্ছেদ, তালাক মানে বিচ্ছেদ কেটে দেওয়া। এখন এটুকু ফিলিংস তার নাই, সে বুঝতে পারতেছে না, আমি যে তালাক দিলাম, তালাক কি হইল কি হইল না, তার মানে কি, সে তার কনসেপ্টটা ক্লিয়ার না। এই জিনিসগুলো আমরা ইমাম যারা খতিব আছি, এগুলো আমাদের ওয়াজের মধ্যে বিষয়গুলো আসতে হবে, বলা উচিত। হ্যাঁ, আমাদের খুতবাগুলোতে, প্রাক খুতবায় আলোচনাগুলো আসা উচিত, যে দেখো বাবা, ইসলাম কত সুন্দর। ইসলামে একটা বৈবাহিক সম্পর্ক বন্ধন লাগতে 1বার কবুল করলে হয়ে যায়, অথচ সেটা বিচ্ছেদ করতে গেলে 1বার না, 2বার না, 3বার করলে। কারণ আল্লাহ জানেন যে মানুষ দুর্বল, খুলিকাল ইনসান দাঈফা, এদের রাগ আছে, গোসা আছে, ধৈর্য কম, এই জন্য ওইখানে দেখেন 3বারের সুযোগ রাখছে শরিয়া আইন। মুফতি আব্দুল্লাহ, আপনি অবশ্যই তালাকের মাসালায় অনেক পারদর্শী, এবং ইসলামিক ফাউন্ডেশনে আপনার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে যে এই সংক্রান্ত তালাকের মাসালা। মাদানী স্যারের কথা, সমস্যাগুলি কোথায়, সমস্যা কেন সৃষ্টি হয় পরিবারের মধ্যে, আর সমাধানের কোন পথে গেলে সমাধান হবে?
স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটাই শুধু পরিবার না, পরিবার। এখানে আমরা এই যে সমস্যাগুলি শুরু হয় ওই বিধান না মানার কারণে। এই তালাকটা ঠেকানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিধানগুলি দিয়েছেন, কি বলছেন, তুনকাহু আল মারআতু লিআরবাইন, লি জামালিহা, লিমালিহা, লিহাসাবিহা বা নাসাবিহা, ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। সমস্যাটা তো এখানেই যে আল্লাহ মানুষের স্বাভাবিক যে আপনার চাওয়াটা, সেটা কিন্তু সৌন্দর্য দিয়ে শুরু হয়। তো সৌন্দর্য, তারপর সম্পদের প্রতি ইয়ে থাকে, যে এটাকে বলে কুফু, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নেই। তাহলে সমতা চেয়েছে, সমকক্ষতা চেয়েছে, সব মিলল, কিন্তু আমরা সৌন্দর্যে ছাড় দেওয়া হয় না, সম্পদে ছাড় দেওয়া হয় না, তারপরে আপনার বংশ মর্যাদা স্টেটাসে ছাড় দেওয়া হয় না। সম্পদ চিরস্থায়ী না, তারপরে এই যে স্ট্যাটাসও চিরস্থায়ী না, কিন্তু দিনটা স্থায়ী জিনিস। এটা হচ্ছে সমস্যাটার কারণ। আরেকটি কারণ হচ্ছে যখন আপনার পরিবারের সদস্য সংখ্যা বাড়ে, সন্তান, তাদের ব্যাপারে আপনার কোরআন ও সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে, এদের নার্সিং, এদের আপনার যত্ন নেওয়া, বেড়ে ওঠা, এই যে 7 দিনের মাথায় আকিকা করাটা সুন্নাহ। আমাদের নার্সিংটা এখানে শুরু হবে, আরও আগে শুরু হবে যে প্রতিটি মানব সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ফিতরা মানে সকল মুহাদ্দিস মুফাসসির ফিতরার অর্থ করেছেন ওই যে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, যে রুবুবিয়াতের প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাওহীদের যে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওই প্রতিশ্রুতির উপর সে জন্মগ্রহণ করে। তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আজানের কথাগুলো, কয়টা সন্তানের আজান দেওয়া হয়, না স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা সন্তানদের আজান, না হাসপাতালে যে তারপরে পরিবারের কেউ দাঁড়িয়ে আজান দেওয়ার। আজান অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান জন্মগ্রহণ করেছেন, তার কানে আজানের শব্দগুলো শুনে দেওয়া। এটা দর্শনটা কি? দর্শন হচ্ছে তুমি যে তাওহীদের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলা, সেই তাওহীদের মানে সৃষ্টিগত ফিতরাতি তাওহীদের জন্ম আমরা দায়িত্ব পালন করলাম। তারপর আকিকা ধরে রাখি যে না, এখন মানে আত্মীয় স্বজনরা বিভিন্ন ব্যস্ততা আছে, আমরা পরে করব। এটা কি সুন্নাহ? সুন্নাহ হচ্ছে 7 দিনের মাথায়, তারপরে নাম রাখা, তারপরে হচ্ছে মাথার চুল কামিয়ে সমপরিমাণ রূপা সদকা দেওয়া। আমাদের পরিবারের একটা অন্যতম পার্ট হচ্ছে বাবা মা। সেই বাবা মার প্রতি কি আমরা যত্নশীল? যেখানে বলা হয়েছে যে বাবা মার কেউ যদি বার্ধক্যে পৌঁছে, মানে তাদের প্রতি যত্নশীল হতে হবে, বিশেষ করে বৃদ্ধ অবস্থায়। এখন যে এক্সিস্টিং বাবা মা, মানে এই যে ছোটো ছেলে মেয়েগুলো, এই বাবা মা যদি তাদের বাবা মার প্রতি দায়িত্বটা পালন না করে, এরা কি শিখলো? তারা এইভাবে শিখলো যে বুড়া হলে, বৃদ্ধ বয়সে পৌঁছলে বোধহয় এমনই করা হয়, এমন করা যায়। এখন যে পারিবারিক সমস্যা, নৈতিক স্খলন যে ঘটে, ব্যাপকভাবে ঘটে, আমরা আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মধ্যে কয়টা জানি। এর অন্যতম কারণ স্বামী স্ত্রী আলাদা থাকা। আপনার জীবনের প্রয়োজনে কিন্তু আলাদা থাকা না, জীবনকে সাজানোর জন্য। অধিকাংশ লোক বছরের পর বছর থাকে, মাসও না, বছরের বছর থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নির্দেশনা দিয়েছিলেন যখন শুনলেন একটা মেয়ে এইভাবে বিরহের গান গাচ্ছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মা বলো তো যে একজন স্ত্রী স্বামী ছাড়া কদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু লজ্জা পেলেন যে আমাকে প্রশ্ন কেন, তারপর তুমি বলো, তুমি তো রাসূলের স্ত্রী। 4 মাস। তিনি সকল সেক্টরে সরকারি আপনার প্রজ্ঞাপন দিয়ে দিলেন যে 4 মাসের বেশি কেউ। তাহলে এখন বলেন বছরের পর বছর থাকে, কিন্তু আমার শুরু হয়েছে আমার বাবা আদম, আমার মা হাওয়াকে আল্লাহ কি বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী। তাহলে এখন সেই আদম হাওয়ার সন্তানরা ইন্ডিভিজুয়াল, আমি একজন আদম, আমার স্ত্রী হাওয়া, আপনি আদম, আপনার সকল আদম হাওয়া মানে স্বামী স্ত্রী একসাথে থাকবে। এটা স্পিরিট, এটা দাবি। একসাথে না থাকলেই সমস্যা হয়। এমনকি যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধে তার কোনো স্ত্রীকে তিনি সাথে করে নিয়ে যান নেই। সমাধান হচ্ছে আমাদেরকে ওই ফিরে যেতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন স্বামী ছিলেন, তিনি একজন হেড অফ ফ্যামিলি ছিলেন। ওখান থেকে এই যে উসওয়ায়ে হাসানা শুধু ইবাদতের ক্ষেত্রে তো, যে তিনি নামাজ এইভাবে পড়েছেন, তিনি রোজা এইভাবে রেখেছেন, সকল বিষয়তে তিনি উসওয়ায়ে হাসানা। এখন অনেক স্বামী স্ত্রীদেরকে সেই মর্যাদা দিতে চায় না, আবার স্ত্রীরাও
স্বামীকে সেই মর্যাদা দিতে চায় না। আন্ডারস্ট্যান্ডিং আপনার গ্যাপ। স্বামী যেমন স্ত্রীকে মর্যাদা দেবে, আবার স্ত্রীরও স্বামীকে মর্যাদা দিতে হবে, এখানে সমস্যা। তারপরে ছেলে মেয়েকে যেভাবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে তাদেরকে আপনার তারবিয়াত প্রশিক্ষণ দেওয়া দরকার, আমরা সেটা করি না। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ, 7 বছর বয়স হলেই তাদেরকে আদেশ করতে হবে, 10 বছর বয়স হলে তাদেরকে শাসন করতে। এখন বলেন, আমাদের যে সলাত আদায়কারী লোকজন, আল্লাহর বান্দারা এশার জমাতে যায়, সলাত আদায় করে, আসে বাসায়, ছেলে মেয়ের খোঁজ দেয়, যখন শুনে যে ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে, তখন জিজ্ঞাসা করে ও যে ঘুমাইলো, খাইলো কিনা, ঘুমাইলো যে তার হোমওয়ার্ক রেডি করলো কিনা। কয়জন, আমি বেনামাজির কথা বলবো না, কয়জন নামাজি গার্জিয়ান এই খবর নেয় যে ও যে ঘুমাইলে এশার নামাজটা পড়লো কিনা। তো এইভাবে তো সমস্যা হবে। এই ছেলে মেয়েকে আপনি পরে কীভাবে আপনি নামাজি বানাবেন? এই ছেলে মেয়েকে কীভাবে আপনি দিনদার বানাবেন? সময় বেলা আবার আসবো স্যার আপনার কাছে। মহতরম মাওলানা মুফতি আবদুল্লাহ, আমরা একটা জিনিস জানতে চাই, পারিবারিক বিষয় যেহেতু উঠছে, অনেকে জিজ্ঞাসা করেন যে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকেন, আবার স্বামী তো স্ত্রীর নাম ধরে বা এই যে ডাকে, তো এই আমরা অনেক সময় কমন সেন্সে জানি যে স্বামী ডাকতে পারে স্ত্রীর নাম, স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারে কিনা, এই একটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময়, এটা মাসালা যেহেতু আপনি মুফতি, অনেক সময় বাচ্চা কাচ্চাদেরকে বলে এই আম্মুকে এটা দিয়ে আসো, আম্মুকে ডাক দাও, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে কথাটা বৈধ কিনা। কোথাও যদি কোনো অঞ্চলে ওই দেশের লোকজন তাদের প্রথা এরকম যে স্বামী স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, এই নাম ধরে ডাকাকে তারা বেয়াদবি মনে করে না, তাদের দেশাচারে। কিন্তু যেখানে দেশাচারের মধ্যে, যেমন আমাদের উপমহাদেশ অঞ্চলে, হ্যাঁ, এখানে ইংরেজি দেখেন, তুমিও ইউ, আপনিও ইউ, আপনি ইউ, তুমিও কি ইউ। আমরা তুমি বলতে আমরা একটু ছোট হলে, বয়স কম হলে আমরা তুমি বলি, আর একটু বড় হইলে ওস্তাদ, শেখ, আপনি বলি, দেশাচার। ওরা ওই এক আপনিকেও ইউ, তুমিও কে ইউ একটাই বলে। দেখেন আমাদের দেশে যেহেতু দেশাচার, এখানে যে বড় বয়সে বড় হইলে তাকে আপনি বলা। নবীজির আজওয়াজ মুত্তাহারাত কখনো ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলতেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কাছের দিকে যখন কোনো কারণে রাগ থাকতো, রব্বে মুহাম্মদ কথা একটু ঘুরেই বলতেন, তুমি বলতেন না, ওনার সসম্মানে বলতেন। তার মানে আরব অঞ্চলের দেশাচার, আমাদের উপমহাদেশ অঞ্চলের দেশাচার কি আছে, যে বড়কে সম্বোধন করতে একটু সশ্রদ্ধভাবে সম্বোধন করা, এটা ঠিক আছে। এখানে এটা না মানলে গুনাহ হবে। সর্বক্ষেত্রে আমাদের জ্ঞান আছে, আমরা অনেক ওয়াজ নসিহত শুনি, ফাজাইল শুনি। এই যে আগে হযরত বললেন মিলমিশে থাকার, বড়দের আমি সেবা করলেন, আমি যদি আমার বাবা আমার সেবা করি, আমার ছেলে মেয়ে দেখে, তখন তারাও বড় হলে আমার সেবা খেদমত করবে। এগুলো আমরা এতটুকু বুঝি। আমাদের জ্ঞানের মধ্যে পার্থক্যটা হয়ে যায়। সেক্ষেত্রে তা আদব দেওয়ার মধ্যে শিখাইতে হবে। কোরআনে আছে ফাদরিবুহুন্না, প্রয়োজনে মারপিট করে একটা কথা আছে। আবার হাদিস শরীফও আছে যে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো। এই প্রহার মানে প্রহার না, এই মানে শাসন করো। এখন শাসন করো যে কথাটা আছে, স্ত্রীকে অনিয়ম করলে তাকে বিছানা পৃথক করে দাও। স্ত্রীকে মারপিট করা যদি সুন্নত হইতো, তাইলে নবীজি তার 23 বছরের নবুয়তের জীবনে থাকো কোনোদিন কোনো স্ত্রীকে গায়ে হাত দিয়েছেন প্রমাণ আছে? বোঝা গেল এটা শরীয়তের বিধান না। বাচ্চাদেরকে, পরিবারের সদস্যদেরকে দিন ইলম শিখাইতে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে, আদব শিখাইতে হবে, স্ত্রীকে আদব শিখাইতে হবে। ইল্লা মাজদুরির তো মিলাই কোরআনে আছে। কোরআনে আছে কেউ অসহায় সমস্যা পড়লে সে শুকুরের গোস্ত খাইতে পারবে, যখন তার প্রাণ চলে যাচ্ছে সে মৃত জিনিস খাইতে পারবে, আছে না? এটা কি কমন? এটা কি শরীয় আইন? এটা না অ্যাকসেপ্টেড ব্যতিক্রম ঠেকার কথা। স্ত্রীর কথা শুনলো না, তার আমি বকাঝকা করলাম, গালিগালাজ করলাম, এক পর্যায়ে হাত তুললাম। এই হাত তোলা বা মারপিট করা, এখান থেকে সমস্যা ক্রিয়েট হয়। সলিউশন শুনলাম, সমস্যা শুনলাম, এখন আমাদের কি করণীয় পরিবারে? যিনি পরিবার প্রধান থাকবেন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কোরআন সুন্নাহর আলোকে তার যে দায়িত্ব পরিবারের প্রতি, তার দায়িত্ব যে বহুমুখী। একদিকে বাবা মার প্রতি দায়িত্ব, আরেকদিকে স্ত্রী, আরেকদিকে সন্তান। যার যতটুকু অধিকার, যার যতটুকু প্রাপ্য, এটা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই অধিকারগুলো সে যথাযথভাবে আদায় করে।
ধন্যবাদ ডক্টর আনাম রশিদ আহমেদ মাদানী স্যার, আপনাকে এবং মুফতি মাহতারাম মাওলানা আব্দুল্লাহ, আপনাদের দুজনকেই আন্তরিক মোবারক। জাযাকাল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামের দৃষ্টিতে পরিবার, সমস্যা, সমাধান এ বিষয় নিয়ে আমাদের দুজন ইসলামিক স্কলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাদের সামনে অনেক তথ্যপথ্য পেশ করেছেন। আসুন সুন্দর একটি পরিবার গঠনের জন্য কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি। পরিবারের মধ্যে যত কোরআন এবং সুন্নাহ প্র্যাকটিস থাকবে, রিহার্সাল থাকবে, যত আমরা অনুসরণ বেশি বেশি করে করব, সমস্যা তত কম হবে, সমাধানেরও প্রয়োজন হবে না। একটি সুন্দর পরিবারের জন্য কোরআন এবং সুন্নাহর বিকল্প নেই। আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah